একটা সুন্দর কারিকুলাম চাই যেখানে প্রতিযোগিতা থাকবে, পড়াশোনা থাকবে। না না, আনন্দ তো তাহলে তো পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, এই কথাটা আসতো না। তাহলে পড়ার সাথে যদি আপনি খেলাকে কিংবা আনন্দকে যুক্ত করে দেন তাহলে তো এটা হবে না। পারিবারিক শিক্ষা বলতে যে শিক্ষাগুলো বোঝানো হয়েছে, এই যে বাচ্চাদেরকে রান্না শেখানো, বিছানা গোছা শেখানো, বয়স্কদের সেবা করা শেখানো, এটা তো পারিবারিক শিক্ষা। এটা তো স্কুলে শেখার দরকার নেই। সেজন্য তো আমরা বাবা মারা আছি, স্কুলে যাবে তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা শিখতে। আমরা চাই সেই প্রাতিষ্ঠানিক শিক্ষাটাই বাচ্চাদেরকে স্কুল থেকে দেওয়া হোক। আর পারিবারিক শিক্ষাটার জন্য আমরা পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা স্কুল থেকে শিখবে, পারিবারিক শিক্ষা বাচ্চারা বাসা থেকে শিখবে। আমরা অভিভাবকরা একটা সুন্দর কারিকুলাম চাই যেখানে প্রতিযোগিতা থাকবে, পড়াশোনা থাকবে, বাচ্চারা শিখতে পারবে, জানতে পারবে, বাচ্চারা বই পড়বে। যে ত্রিভুজ চতুর্ভুজের যে সিস্টেমটা, আর ওদের হচ্ছে বেশিরভাগ কাজই হচ্ছে দলীয় ভিত্তিক। তো দলীয় ভিত্তিক একটা দলে 10 জন থাকে, 10টা বাচ্চা কাজ করে। 10টা বাচ্চা নিশ্চয়ই কাজ করবে না, সেটা আপনি নিজেও জানেন। আমি একজন বড় মানুষ হয়ে কিন্তু 10টা মানুষকে একত্রিত হয়ে কাজ করতে পারবো না। সেখানে মতবিরোধ হবে, সেখানে মতের বিরোধ হবে, সেখানে অনেক সমস্যা সৃষ্টি হবে। তো দলীয় কাজে দেখা গেছে মাত্র 2টা-3টা বাচ্চাই কাজ করে, বাকি বাচ্চাগুলো কোনো কাজই করে না। কিন্তু রেজাল্টের বেলায় ত্রিভুজ বৃত্ত এগুলো টিচাররা হচ্ছে মন করাই একটা দিয়ে দিচ্ছে। আসলে এখানে আমিও জানি, দেখেছি যে এখানে পড়াশোনার সাথে এই মূল্যায়নের, এই যে ত্রিভুজ চতুর্ভুজের আসলে কোনোই সম্পর্ক নেই। এটা টিচারদের মতো করে, এবং এটা এই যে নৈপুণ্য এফসি যে দিতে হয়, এটার জন্য তাদেরকে যে কম সময় দেওয়া হয় টিচারদেরকে। আমাদেরও টিচারদের সাথে কথা হয়েছে, তারাও বলেছে যে আমরা পাগল হয়ে যাচ্ছি, যেটা আমাদের পক্ষে এখানে এভাবে একটা ক্লাসের একটা টিচারকে 80টা বাচ্চার মূল্যায়ন করা কখনোই সম্ভব না। একটা টিচার মূল্যায়ন করতে পারে 20টা বাচ্চার, সেখানে 80টা বাচ্চার মূল্যায়ন, তাই তার পক্ষে এটা সম্ভব না। তাই সে ইচ্ছা মতো করে মন করে একটা দিয়ে বসিয়ে